নমস্কার, আমি বর্ণালী। আপনারা আছেন দি ইটারনাল স্কাই, অনন্ত আকাশের মাঝে, আর নিজের মাঝেও আকাশকে রাখুন। রামনবমী উপলক্ষে আজ আপনাদের সামনে শ্রীরামের সম্পর্কে একটি বিশেষ আলোচনা তুলে ধরছি। সঙ্গে বলবো, আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। জয় শ্রীরাম, জয় সিয়ারাম। এই নামে ভবসাগর পার হওয়া যায়। শ্রীহরির অবতার শ্রীরাম, যার নামের এত মাহাত্ম্য, সেই রামচন্দ্রের জন্মোৎসব রামনবমী। সারা দেশ মেতে উঠবে প্রভু রামের পূজায়। তাই জেনে নেওয়া দরকার, প্রভু রামকে কি কি ভোগ নিবেদন করলে তিনি আরো খুশি হবেন, বা প্রভু রামের প্রিয় খাবারগুলি কি কি। চলুন জেনে নেওয়া যাক। প্রথমে শুরু করি ফলমূল দিয়ে। প্রভু রামকে যে কোনো ফলই দেওয়া যেতে পারে, যেমন আম, আপেল, নাশপাতি, আঙুর, শসা ইত্যাদি। তিনি ফলমূল পছন্দ করতেন। তবে যদি বিশেষ পছন্দের ফলের কথা বলতে হয়, তবে তা হলো বের বা মিষ্টি কুল। মিষ্টি কুল শ্রীরামের খুবই প্রিয়, কারণ তার ভক্ত সবরই বছরের পর বছর ধরে ভগবান রামের আশীর্বাদ লাভের জন্য অপেক্ষা করেছিলেন, এবং তার সঙ্গে দেখা হলে অর্ধ খাওয়া মিষ্টি কুল ভোগ হিসেবে নিবেদন করেছিলেন। এই কারণেই ভক্তরা ভগবান রামকে কুল ভোগ হিসেবে নিবেদন করেন। এছাড়াও জামুন বা জামও ভগবানের প্রিয় ফল। বনবাসকালে ভগবান রাম, দেবী সীতা ও লক্ষ্মণ তাজা ফল খেতেন, এবং কন্দমূলকেও ভগবানের প্রিয় ফল মনে করা হতো। প্রসাদ হিসাবে শুকনো ফল, বাদামও নিবেদন করা যায়, যা প্রাচুর্যের প্রতীক। প্রকৃতপক্ষে ভোগ হিসাবে নিবেদিত মিষ্টি ও মিষ্টান্নেও শুকনো ফল ও বাদাম যোগ করা হয়। এই তো গেল ফলের কথা। এবার আসা যাক অন্যান্য মিষ্টান্ন ভোগে, যা আপনি আপনার হৃদয়ের ভক্তি ও ভালোবাসা দিয়ে প্রভু রামের উদ্দেশ্যে অর্পণ করতে পারেন। ক্ষীর। ক্ষীরকে ভগবানের প্রিয় বলা হয়। গোবিন্দভোগ চালের পায়েস ভগবান রামের প্রিয়, তাই বাড়িতে উপাসনা করার সময় পায়েস নিবেদন করলে তিনি তুষ্ট হন। সুজির হালুয়া বা রাম হালুয়াও বলা যেতে পারে। রাম হালুয়া একটি মহারাষ্ট্রীয় বিশেষ খাবার। দেশি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে এরপর রামলালাকে ভোগে সুজি, ঘি, চিনি, দুধ, ড্রাই ফ্রুটস ও কলা ইত্যাদি দিয়ে সুস্বাদু স্বাদের সুজির হালুয়া নিবেদন করুন প্রভু রামের আশীর্বাদ পেতে। এরপর বলবো আরেকটি বিশেষ ভোগ, পঞ্জিরির কথা। দেশি ঘিতে গমের আটা ভাজুন এবং তারপর ঠান্ডা করুন। এরপর এর মধ্যে চিনির গুঁড়ো এবং কলা টুকরো টুকরো করে তৈরি করুন পঞ্জিরি। ড্রাই ফ্রুটসও যোগ করতে পারেন। পঞ্জিরি রামের অত্যন্ত জনপ্রিয় একটি ভোগ। মানুষের বিশ্বাস, এই নৈবেদ্য বিবাহিত জীবনে সৌহার্দ্য ও মধুরতা আনে। পঞ্চামৃত, কাঁচা দুধ, দই, মধু, গরুর দুধের ঘি এবং চিনির গুঁড়ো দিয়ে একটি মিশ্রণ তৈরি করে ভগবান রামকে অর্পণ করুন। বুন্দি লাড্ডু। লাড্ডু রাম ভক্ত হনুমানজির প্রিয় খাবার, এবং বিশ্বাস করা হয় যে এই মিষ্টি নিবেদন করলে সর্বশক্তিমান সন্তুষ্ট হন। এই ঐতিহ্যবাহী লাড্ডু বেসনের বুন্দিগুলোকে ডুবো তেলে ভেজে নিয়ে ঘি এবং চিনির সাথে মিশিয়ে তৈরি করা হয়। নারকেল লাড্ডুও ভগবানকে নিবেদন করা যায়। নারকেল কুচি, চিনি এবং দুধ দিয়ে এই লাড্ডু তৈরি করা হয়। জাফরান ও চাল দিয়ে তৈরি কেশর ভাতও শ্রীরামের অত্যন্ত প্রিয়। এই ভোগ নিবেদন করলে দারিদ্র দূর হয় এবং জীবনে সমৃদ্ধি ফিরে আসে। এছাড়াও জিলিপিও নিবেদন করতে পারেন। মিষ্টি পোহাও রামলালাকে নিবেদন করা যায়। পোহা বানিয়ে তার সঙ্গে কলা বা আম দিয়ে সাজিয়ে প্রভুকে উৎসর্গ করতে পারেন। মিষ্টি ভাত বা মিঠা চাউল,
এটিও রামনবমীর অন্যতম প্রসাদ। এছাড়াও ভগবান রামকে আপনি ইচ্ছে হলে লুচি, আলুর দম, নিরামিষ ছোলা মাখাও দিতে পারেন বা ছোলার সুন্দলও নিবেদন করতে পারেন। রাম ভাজি এবং পুরিশ, এই ক্লাসিক রেসিপিটি হলো ঐতিহ্যবাহী মশলা ও ভেষজ দিয়ে তৈরি একটি স্বাস্থ্যকর ও সুস্বাদু মিশ্র সবজির পদ, যেগুলোর নিরাময় ক্ষমতা রয়েছে বলে বিশ্বাস করা হয়। প্রকৃতপক্ষে এই ঐতিহ্যবাহী সবজির পদটি পুরীর সাথে পরিবেশন করা হয়। এটিও প্রভুকে নিবেদন করতে পারেন। এবার আসি পানীয়ের কথায়। ঠাকুরকে খেতে দিচ্ছেন, তাই তাকে জলও নিবেদন তো অবশ্যই করবেন, কিন্তু জল ছাড়াও আমি এখানে বিশেষ দুটি পানীয়ের উল্লেখ করব। পানাকাম, ভারতের দক্ষিণাঞ্চলে এই উৎসবে জল, জাফরান, আদার রস ও অন্যান্য মশলা দিয়ে তৈরি এই বিশেষ পানীয়টি ভগবান রামকে নিবেদন করা হয়। আরেকটি হলো নির্মোর। দুধ সর্বশক্তিমানের অন্যতম প্রিয় খাদ্য এবং পাতলা ঘোল রামনবমীতে আরেকটি জনপ্রিয় নিবেদন। তবে মনে রাখতে হবে, প্রভু রামকে আপনি যে ভক্তি অর্পণ করুন না কেন, তার সব ক্ষেত্রে অবশ্যই কিন্তু প্রত্যেকটি ভোগে তুলসী পাতা যোগ করতে হবে, কারণ তুলসী ছাড়া ভোগ নিবেদন হয় না। শ্রীরামের প্রিয় খাবার নিয়ে আলোচনা করতে গিয়ে আরেকটি কথা উল্লেখ করা যায় যে বাল্মীকি রামায়ণ থেকে জানা যায়, শ্রীরাম যেহেতু ক্ষত্রিয় রাজপুত্র ছিলেন, তাই তিনি মাছ মাংসও ভক্ষণ করতেন, হরিণের মাংস তিনি খেতেন। যদিও আজকের আলোচনায় এটি প্রযোজ্য নয়। আজ ভক্তদের বিশ্বাস অনুযায়ী সাত্বিক খাবারগুলি রামচন্দ্রের অতি প্রিয় এবং রামনবমীর পূজায় নিবেদন করা যায়, সেদিকেই আলোকপাত করলাম। তো বন্ধুরা, আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। সবশেষে বলবো, মনের ভক্তি, ঈশ্বরের প্রতি বিশ্বাস ও ভালোবাসাই ঈশ্বরের সবচেয়ে প্রিয়। আপনারা সকলে মন প্রাণে শ্রদ্ধা ভক্তি দিয়ে প্রভুর আরাধনা করুন এবং তার কৃপা লাভ করুন, এই কামনা নিয়ে আজ আসি। আবার দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো আলোচনায়। জয় শ্রীরাম। নমস্কার। আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি।